তো হ্যালো গাইস, গুড মর্নিং। আমি প্রিয়ম, তোমরা দেখছো ইটস প্রিয়ম। আর আজকে হচ্ছে জুন মাসের 9 তারিখ, রবিবার, সকাল ওই 9:30 মতো। তো আজ থেকে আমার ব্লগটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। স্নান হয়ে গেছে, এবার পুজো করতে যাবো, চলো। তো আম ধুয়ে নিয়েছি, আম এখন গোটা হয়ে গেছে কাটা। চলো, এখন বাজে সকাল 9:30। এখন দেখতে পাচ্ছ কি বন্ধুরা, ঘেমে গেছি আজকে। এখন বাজে 9:30। আর দেখো, আমার গা বইয়ে ঘাম বেরোচ্ছে, ঠাটা পড়া রোদ্দুর পড়িয়ে গেছে। এখনই যদি এরকম হয় তাহলে আর হবেটা কি? তাই সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে, এসে পুজো দেবো বলে দুর্গোৎসবটি করলাম। এই যে ভগবানের জন্য আম কেটে রেখেছি, যদি ভোগ দেবো। নিচ দিয়েই কেটে নিয়েছি, কারণ নিচেই ঠাকুরের বাটি ছিল, চাকু টাকু সবই থাকে, বুঝলেন? তো চলুন পুজো দিয়েই দেখতে থাকুন। তো এখানে আমার গোপুসোনাকে নিয়ে নিয়েছি, আমার সন্দেশবাবুকে নিয়ে নিয়েছি। সন্দেশবাবুকে তার জল দিয়ে স্নান করছে, দেখেছো যে উল্টে পড়ছে, কারণ জলের পরিমাণটা একটু কম, তাই রাগ হয়েছে। তো রাগে ওর মাঝে মধ্যে ওরম হয়ে যায়। তো চলো, স্নান করানো কমপ্লিট। গাইস, ফুলের অভাবে ঠাকুরের জায়গা চেয়েছে যে ফার্স্টে রাধাকৃষ্ণ দেবতা, এদের ঠিকই আছে, শুধু অল্প ফুল। আর যেমনকি আমার ছাদ বাগানে যে কটা ফুল হয়েছে সে কটা, আর কটা লাল জবা ফুল, তাছাড়া আর একটাও ফুল পাইনি। জবা, হলুদ জবা মানে চন্দন জবা যেটা, সেটা তো পাইনি। সকালবেলা ভোরবেলা উঠে মা দেখেছে আছে, কিন্তু 5টার পরে আর একটাও নেই। পাশের বাড়ির ঠাকুমা নিয়ে সব চলে গেছে। এখানে অল্প করে ফুল দিয়ে সাজানো হয়েছে, এখানেও সাজানো হয়েছে ছোট করে, সব অল্প অল্প। আজ নেই। এই যে গোমাতারাও এখানে সাজানো হয়েছে, আর পুটুরা এখানে নিচে রয়েছে। দেখো, আজ এত গরম পড়েছে, মোটা করে সব চন্দনের লেপন দিয়েছে, ভাল লাগছে ধাপড়া ধাপড়া চন্দনে। আর এইখানেই মেন টুইস্ট, মানে এখানে এই হনুমানজি এখানে বসে, তারপরে যোগুদাদা, তারপরে গুরুদেব, তারপরে সতীমা। কিন্তু ফুলের অভাব, মানে ওনাদের দুজনের লাল ফুল পছন্দ, এনাদের দুজনের সাদা ফুল পছন্দ। কি করব, দুটো সেপারেট করে দিচ্ছি, এনাদের সাদা ফুলে করে দিচ্ছি, এনাদের লাল ফুলে করে দিচ্ছি। আর মাঝখানে একটা হচ্ছে নয়নতারা ফুল দিয়েছি, মানে আমার ঠাম্মাকে দিয়েছি। তো চলো, আজ ভোগ দর্শন করে নাও। আজকে ভোগে আম আছে, এখনো জল দিইনি। আরতি করব, আরতি টারতি করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো ভগবানকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়ে গেছে, এবার নিচে চলে এসেছি। নিচে চলে এসে গপুদের উপরে আর খেতে দেয়নি, কারণ এত গরম। তারপর ঠাকুর দাদু ছিল, গপু আর ঠাকুর দাদুকে তাই আম দিয়ে ভোগ দিলাম। ওই দেখেছে আমার ঠ্যাং দেখা যাচ্ছে। চলো, পুটুমাদের খেতে দেওয়া হয়ে গেছে, এক এক করে খাইয়েও দিচ্ছে সবাইকে। ফার্স্টে চিনিকে, লাড্ডুকে। হ্যালো গাইস, এখন বাজে 5টা 7, বিকেলবেলা পড়তে চলে এসেছি, রেডি হয়ে চলেও এসেছি। আর স্যারের এখানে দাঁড়িয়ে আছে, স্যার এখন আসেনি। তাই কী করবো, ল্যাদ খাবো না, দাঁড়িয়ে থাকবো এই গরমের মধ্যে। দেখো, এমনি এত আর্দ্রতা, ঘেমে মরে যাচ্ছি। মরে টরে গেলে খবর দেবো, চলে আসবেন আপনারা। ঠিক আছে, টাটা। তো এখন পড়া শেষ হয়ে গেছে, 7টা বাজে। এইদিকে বঙ্গবাসী সবাই। তো তার মধ্যে এই যে যে সাইকেল চালাচ্ছে, মঙ্গলময়ী চক্রবর্তী, আগের দিন ওকে ভিডিও নিইনি বলে ও খুব কষ্ট পেয়েছে, তাই ওকে আজকে ভিডিওই নিচ্ছি। তার সাথে খুবই উল্টোপাল্টা বলছিলাম বলে ভয়েসটা অফ করে রেখেছি। তার পাশেই আছে অঙ্কিতা, অঙ্কিতার পরে আছে পিপি, মানে প্রীতি শাহ, ওকে আমরা পিপি বা আমার পাতানো পিসি, পিসি, তার আর কেউ নেই। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইস, আজ হলো নেক্সট ডে, মানে কালকে কী বার ছিল, কাল 9 তারিখ ছিল, যে 10 তারিখ সোমবার, আগের দিন রবিবার ছিল। লাস্ট পড়ে টোরে বাড়ি এসে আর কোনো ব্লগ করা হয়নি। আমি আবার পড়তে চলে এসেছি সেই একই জায়গায়, কালকে মঙ্গলবার পড়াটা আয়োজন করে নিচ্ছি। তো আশা করি তাহলে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের শরীর খেয়াল রাখবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।